কয়েকদিন ধরে হুমকি ধামকির পর অবশেষে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে শনিবার গভীর রাতে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে ইরানের রেভলিউশনারি। গত কয়েকদিন থেকে টানটান উত্তেজনা ছিল, বলা হচ্ছিল 48 ঘন্টা, বলা হচ্ছিল শুক্রবার, শেষ পর্যন্ত আরেকটু বিলম্বে মানে কাছাকাছি সময়ে এই হামলার ঘটনা ঘটলো এবং ইরান তার যেই কথা বা ঈদের দিনেও এতটা আনন্দ পাইনি যতটা আনন্দ আজকে আমি পেয়েছি। যখনই আমি শুনলাম ইরান ইসরায়েলকে কঠিনভাবে হামলা করেছে তখন আমার মনে এতটা শান্তি লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করেন, ঈদের দিনেও আমি এতটা শান্তি পাইনি যতটা শান্তি আজকে আমি পেয়েছি। শুধু আমি না, বরং আমি মনে করি পৃথিবীতে যত মুসলমান আছে প্রতিটা মুসলমানেরই আজকে একটু খুশি হওয়া উচিত, অবশ্যই খুশি হওয়া উচিত। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাই, পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনিও শান্তি পাবেন। যদি আপনি এই মুহূর্তে না জেনে থাকেন ইসরায়েল এবং ইরানের খবর, তাহলে এই ভিডিওটি দেখেন। এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই খুশি হবেন। অভ্যন্তরে ছোড়া হলো একের পর এক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। গভীর রাতে জেরুজালেম তেল আবিবের আকাশসীমায় দেখা যায় বিপুল সংখ্যক ড্রোন। সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে। বম শেল্টারে নেওয়া হয় অনেক বাসিন্দাকে। চলমান উত্তেজনার মধ্যে আগে থেকেই হামলা ঠেকানোর ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল তেল আবিব। আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয় একে একে ড্রোন ও মিসাইল। ইরানের হামলা ঠেকাতে ভূমিকা রেখেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনীও। হামলায় কেবল এক কিশোরী আহত হওয়ার কথা জানিয়েছে আইডিএফ। ইরান বড় আকারে সমন্বিত হামলা চালিয়েছে। মিত্রদের সাথে নিয়ে হামলা ঠেকাতে তৎপর আমরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। ইসরায়েলের সীমান্তের বাইরে ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। কয়েকটি মাত্র ড্রোন পড়েছে ইসরায়েলে। একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা শুরুর পর জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে আশ্বস্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা আছে ইসরায়েলের। ইসরায়েলের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আত্মরক্ষা বা আক্রমণ, যে কোনো পরিস্থিতির জন্যই পুরো প্রস্তুত আমরা। জয় আমাদেরই হবে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 4 দিন আগের একটি ভিডিও নতুন করে পোস্ট করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর কিছুক্ষণ পরই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করে আইআরজিসি। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়ে আরেকবার ভুল করেছে কুচক্রী দেশটি। যে কোনো দেশের দূতাবাস বা কনসুলেট সেই দেশের মাটি হিসেবে বিবেচিত হয়। আমাদের কনসুলেটে হামলা চালিয়ে তারা আমাদের ভূখণ্ডকেই আক্রান্ত করেছে। তাদের শাস্তি হওয়া উচিত, আর তা পাবেই। 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে তেল আবিবের হামলার পরই প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তেহরান। 7 ইরানি সেনা কর্মকর্তা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। দর্শক, গত কয়েকদিন থেকে টানটান উত্তেজনা ছিল, বলা হচ্ছিল 48 ঘন্টা, বলা হচ্ছিল শুক্রবার, শেষ পর্যন্ত আরেকটু বিলম্বে মানে কাছাকাছি সময়ে এই হামলার ঘটনা ঘটলো এবং ইরান তার যেই কথা বা প্রতিজ্ঞাপন যেটি করেছিল যে তারা এই হামলার প্রতিশোধ নেবে, সেই ঘটনাটি কিন্তু ঘটলো। এর আগে বাইডেন নিষেধ করেছিল যে যাতে হামলা করা না হয়। বাইডেন হুমকি দিয়েছিল যে তারা ইসরায়েলের পাশে আছে এবং ইরান যদি হামলা করে তাহলে ইসরায়েলের সাথে মিলে তারাও এটি মোকাবেলা করবে এবং ইসরায়েলকে যা যা সাপোর্ট দেওয়ার কথা সব তারা দেবে। এত কিছু সত্ত্বেও ইরানকে কিন্তু রোখা যায়নি। তারা ঠিকই তাদের কথা অনুযায়ী বা লক্ষ্য অনুযায়ী তারা হামলা চালিয়েছে। অস্পষ্ট একটি ছবি, জেরুজালেমের আকাশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে বলা হচ্ছে যে সবগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন লক্ষ্যে পৌঁছাতে পারেনি, তার আগেই কিছু ধ্বংস করা হয়েছে, তবে পুরো চিত্রটা এখনো পাওয়া যায়নি। বা এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও এখনো পরিষ্কার না। তো প্রাথমিক যে খবরে বলা হচ্ছে যে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি প্রকাশ করে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেটি স্বীকার করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে
স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, অর্থাৎ এই অভিযানের নাম তারা দিয়েছে ট্রু প্রমিস। ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইরানের এই বাহিনী উল্লেখ করেছে। ইরানের একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দর্শক, এই হামলার, ইরানের এই হামলার প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের যে ইরানের কনসুলেট, সেই কনসুলেটের একটি ভবন বিমান থেকে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ভবনে ছিল ইরানের এক শীর্ষ কমান্ডার নাম জাহিদি সহ 7 জন পদস্থ কর্মকর্তা এবং অন্যরা মিলে সব মিলে 15 জন একেবারে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এরপর থেকেই কিন্তু ইরান একেবারে পরিষ্কারভাবে জানায় এর সমপরিমাণ বা তার থেকে অত্যাধিক আরো বেশি ক্ষয়ক্ষতি বা হামলা চালানো হবে ইরানের পক্ষ থেকে। তারই প্রথম পদক্ষেপ হলো গতকালকে তারা এই হামলা চালালো। ইরানের এই হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন। ওই সময় ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকল নিক্ষেপ করেছে। আইডিএফ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী, জঙ্গি বিমান এবং ইসরায়েলের নৌবাহিনীর নৌযানগুলো নিজেদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে। ইসরায়েলের জনগণকে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড এবং আইডিএফ এর আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে বলা হয়েছে, অর্থাৎ উচ্চ সতর্কতা চলাচল করতে বলা হয়েছে। এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। নেতানিয়াহু আরো বলেছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, আর সেটা আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়ে। ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী, আইডিএফ শক্তিশালী, দেশের জনগণ শক্তিশালী। ইসরায়েলের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানের কনসুলেটে হামলা চালিয়ে আপনি যদি একটা মোজো কেনেন তাহলে সাথে সাথে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু 1 টাকা করে পেয়ে যায়। এই যে 1.50 অর্থাৎ 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিনি ভাই এবং বোনেরা পাবে। এটা যদি আপনি দোকান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু সাথে সাথে 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই এবং বোনেরা পেয়ে যাবে। আমি আশা করি কোন মুসলমান ইসরায়েলি সন্ত্রাসীদেরকে 1 টাকা তো দূরের কথা, জারুর বাড়ি, আমি মনে করি জারুর বাড়িটা দিয়া জারুর বাড়িটা হলারাগুলোকে ক্ষয় করতে কোনো মুসলমান অন্তত চাইবে না। সেই জায়গায় 1 টাকা, 10 টাকা, 20 টাকা দিবে, তো এটা প্রশ্নই আসে না। তুই কোকোকোলা খান, 7 আপ খান, তারপরে পেপসি খান, এগুলো কিন্তু আপনি পেপসি খাচ্ছেন না, কোকোকোলা খাচ্ছেন না, বরং আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছেন, গলা টিপে হত্যা করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য এই ভিডিওটি মূলত করা। দর্শক শ্রোতা, আমার হাতে 2টা বোতল দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মোজো আকিস কোম্পানি, যেটা গত কয়েকদিন আগে এটা তৈরি করেছে মোজো, এই একটা বোতল দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা নতুন বের হয়েছে ফ্রেঞ্চ কোলা। তো এই 2টা বোতল আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়টা আপনাদেরকে একটু জানার চেষ্টা করতেছি। অনেক মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, ফিলিস্তিনিদেরকে ভালোবাসে, ইসরায়েল নামক সন্ত্রাসীদের কিন্তু গালি দেয়, কিন্তু আমরা আমাদের মনের অজান্তেই কিন্তু ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আবার আমরা টাকাও দিচ্ছি, তাদেরকে সাহায্য করতেছি। কিভাবে সাহায্য করতেছি এবং কিভাবে
এই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা বারবার নির্যাতন করতেছি, সেই বিষয়টা আজকে আপনাদেরকে এই দুইটা বোতলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। এবার আসা যাক মূল কথায়। মূল কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন মোজো, এটা হচ্ছে মোজো, আর এটা হচ্ছে ফিলিস্তিনিদের একটা পতাকা। এই পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকা হচ্ছে ফিলিস্তিনের। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা কিউআর একটা কোড আছে, এই যে দেখেন একটা কিউআর কোড। এই কোডটা কেন দিয়েছে? এই কোডটার মাধ্যমে এটা বুঝিয়েছে যে ফিলিস্তিন যে আছে, নির্যাতিত ফিলিস্তিন, সেই ফিলিস্তিন কিন্তু এখন এই মুহূর্তে কতটা অসহায়, তাদের উপর কি পরিমাণ বর্বর নির্যাতন চলতেছে, নির্যাতন করতেছে জালেমগুলো, অর্থাৎ ইসরায়েলি সন্ত্রাসীগুলো কি পরিমাণ সেই ফিলিস্তিন ভাই বোনদের উপর অত্যাচার জুলুম করতেছে, সেটা সবাই কম বেশি জানেন। তো আমার কথা হচ্ছে, আপনি যদি একটা মোজো খান, এই যে মোজোকে ঢোক দেন, আপনি যদি একটা বোতল কিনেন দোকান থেকে, অর্থাৎ মোজো কিনেন, তাহলে কিন্তু 1 টাকা করে আপনি ফিলিস্তিনে দিচ্ছেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনি যদি একটা মোজো কিনেন তাহলে সাথে সাথে ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু 1 টাকা করে পেয়ে যায়। কিভাবে পেয়ে যায়, সেটা কিভাবে পায়, সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা এভাবে বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড, এই কিউআর কোডটা আপনার সাথে সাথে আপনার মোবাইলে নেট থাকা অবস্থায় আপনি কিউআর কোডে এখানে ধরবেন, ধরার পর সাথে সাথে দেখবেন আপনাকে গুগলে নিয়ে যাবে। গুগলে নেওয়ার পরে আপনি গুগলে চাপ দিবেন, সাথে সাথে দেখতে পারবেন দৈনিক কত টাকা ফিলিস্তিনি ভাই বোনেরা এই মোজো থেকে পাচ্ছে এবং কত টাকা এই পর্যন্ত তারা পেয়েছে। এই মোজো যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে কত টাকা পেয়েছে সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পারবেন। এই যে 1 টাকা করে যে আকিস কোম্পানি মোজোর মাধ্যমে দিচ্ছে, তো আপনি কি মনে করেন 1 টাকা করে যদি 500 মানুষ যদি 500 মোজো খায়, তাহলে 500 টাকা কিন্তু সেখানে পাচ্ছে, অর্থাৎ ফিলিস্তিন ভাই বোনেরা পাচ্ছে। আর এই 500 টাকা দিয়ে তারা কি করতে পারবে বুঝুন? তার 500 তার একদিনে মোজো খায় না, হাজার লক্ষ মোজো কিন্তু চলতেছে। তো আর এই যে দেখেন ফ্রেঞ্চ কোলা, এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ফ্রেঞ্চ কোলা একবার নিউ, হাতে গোনা মনে হয় 15-20 দিন বা 1 মাস হয়েছে বের হয়েছে। তো এই ফ্রেঞ্চ কোলা এটা হচ্ছে এই মোজোকে দেখা দেখি সম্ভবত বের করেছে তারা হচ্ছে 1.5 টাকা। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 1.50 অর্থাৎ 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিনি ভাই এবং বোনেরা পাবে। এটা যদি আপনি দোকান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু সাথে সাথে 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই এবং বোনেরা পেয়ে যাবে। এখন আপনাকে আমি অনুরোধ করে বলবো, আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি কি ফিলিস্তিনি ভাই বোনদেরকে 1 টাকা করে দান করতে চান, নাকি ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আপনি টাকা দান করতে চান? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন। আমি আশা করি কোন মুসলমান ইসরায়েলি সন্ত্রাসীদেরকে 1 টাকা তো দূরের কথা, জারুর বাড়ি, আমি মনে করি জারুর বাড়িটা দিয়ে জারুর বাড়িটা হলারাগুলোকে ক্ষয় করতে কোনো মুসলমান অন্তত চাইবে না। সেই জায়গায় 1 টাকা 10 টাকা 20 টাকা দিবে, তো এটা প্রশ্নই আসে না। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আবার বলে দিচ্ছি, যদি কোকোকোলা খান, 7 আপ খান, তারপরে পেপসি খান, এগুলো কিন্তু আপনি পেপসি খাচ্ছেন না, কোকোকোলা খাচ্ছেন না, বরং আপনি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছেন, গলা টিপে হত্যা করতেছেন। কিভাবে হত্যা করতেছেন? এই যে কোকোকোলা বলেন, তারপর 7 আপ বলেন, তারপরে পেপসি বলেন, এই জাতীয় অনেকগুলো আছে, এগুলো সম্পূর্ণ কিন্তু ইসরায়েলিদের প্রোডাক্ট, এগুলো কিন্তু ইসরায়েলিদের, এগুলো প্রত্যেকটা পানীয় কলা, এগুলো কিন্তু এই যে 2টা বাদ, এগুলো কথা না, মানে কোকোকোলা, 7 আপ, তারপরে পেপসি, এগুলো কিন্তু ইসরায়েলিদের মূল টাকার যে উৎস, সেই উৎস কিন্তু এগুলো দিয়ে, আর এগুলো আমরা ঢোক করে সুন্দরভাবে খাচ্ছি, আর সেই টাকা দিয়েই লাভের অংশ দিয়ে লভ্যাংশ দিয়ে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে বুকের উপর গুলি মারতেছে। আর এই গুলিগুলোকে মারার জন্য সাহায্য করতেছেন আপনি। হ্যাঁ, এই যে আপনি যে ভিডিও দেখতেছেন, আপনি কিন্তু সাহায্য করতেছেন। এই জন্য আপনাদেরকে এই যে 2টা হাত অনুরোধ করে বলছি, হাত জোর করে বলতেছি, কোন ইসরায়েলিদের প্রোডাক্ট কিনা যাবে না। 7 আপ, কোকোকোলা, তারপরে পেপসি, এই জাতীয় যত আছে এগুলো, এরপরে প্যারাশুট তেল, বিশেষ করে প্যারাশুট তেলগুলো কোনোভাবে আমাদের মা বোনদেরকে কিনে দেওয়া যাবে না। লাক্স সাবান, আরো বিভিন্ন আইটেম আছে, বাটা জুতা, এগুলো কিনে দেওয়া যাবে না। আরো গুগলে আপনারা সার্চ দিবেন, এখন গুগল আমাদের জন্য সহজ করে দিয়েছে কি কি ইসরায়েলি পণ্য আছে, সেই সমস্ত পণ্যগুলো আমাদের প্রত্যেকটা মুসলমান বললে ভুল হবে, যারা আসলে মানুষদেরকে ভালোবাসে, কোনো এখানে মুসলমানের কোনো কথা না, যারা মানুষদেরকে ভালোবাসে তারা এই ইসরায়েলিদের সন্ত্রাসীদের কোনো পণ্য ব্যবহার করতে পারে না। তো জয় ভাই, আমি অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে চাই না। আপনারা সবাই বেশি বেশি মোজো খাবেন, বেশি বেশি ফ্রেশ কোলা খাবেন, তাহলে 1 টাকা 1.5 টাকা করে কিন্তু ফিলিস্তিন ভাই বোনেরা পাচ্ছে। তো আমি আজকেও দেখলাম প্রায় তারা 10,000 কোটি টাকার মতো অলরেডি এই মোজো থেকে
ফিলিস্তিনি ভাই এবং বোনেরা কিন্তু পেয়ে গেছে। তো 10,000 কোটি টাকা যদি ফিলিস্তিন ভাই বোনেরা পায়, 10,000 কোটি টাকা, চিন্তা করতে পারেন, 1 টাকা 2 টাকা নয়, এই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনি ভাই বোনেরা খাদ্য পর্যন্ত পাচ্ছে না। তারা কি করতেছে জানেন? খাদ্যের জন্য মারা যাচ্ছে। শুধু তাই না, তারা পাতা খাচ্ছে, পাতাও পায় না। অনেক সময় যে পাতা খাবে সেই পাতা পর্যন্ত পায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বেশি বেশি মুজো খাবেন, বেশি বেশি ফ্রেঞ্চ করা খাবেন, তাহলে 1 টাকা 1.5 টাকা করে কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন খাবে, এগুলো সম্পূর্ণ কিন্তু তাদের কাছে টাকা চলে যাচ্ছে, আর তারা এগুলো দিয়ে কিন্তু আহার করতে পারবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, বেশি বেশি এগুলো খাবেন। সেই সাথে কোকোকোলা বয়কট করতেই হবে আপনাকে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, কোকোকোলা বয়কট করতেই হবে আপনাকে। তো আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। আল্লাহ হাফেজ। ইসরায়েল এখন মানে লেজ ঘুটিয়ে পালানোর মানে জায়গাটা খুঁজতেছে, জায়গাটাও পাবেও না 100%। মানে কয়েকটা ভিডিওগুলো অংশ দেখানোর চেষ্টা করলাম, যেই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন মানে ইসরায়েলি যে সন্ত্রাসীরা তারা কি পরিমাণ দৌড়ের উপর আছে, ঠিক আছে, দৌড়ের উপর কি পরিমাণ আছে সেটা কল্পনা করেছেন, আপনার ভিডিওতে দেখেছেন। তো এই যে মানুষগুলো এখন সামান্য ইরানে একটু নাড়াচাড়া দিছে, এতেই তাদের অবস্থা ভয়াবহ, তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এই মানুষগুলো অর্থাৎ এই ইসরায়েলি সন্ত্রাসীগুলোই 70-75 বছর যাবৎ যখন আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদের উপর এত বর্বর নির্যাতন করেছে, তখন তাদের কাছে খুব ভালো লেগেছে। একজন আর দুইজন না, বরং হাজার হাজার মানে অসহায় মানুষগুলোকে মেরেছে এই ইসরায়েলি সন্ত্রাসীরা। এখন তাদের মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সামান্য একটা মানে গোটা কয়েকটা মানুষ মানে ফিলিস্তিন ভাই বোনদের তাদের উপর হামলা করছে। এখন যদি শক্তি থাকে তাহলে ইরানের সাথে লেগে দেখা। তো যাই হোক, তারপর আমি প্রতিটা মুসলিম কান্ট্রিদেরকে বলবো, এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপনারা সকলে এগিয়ে আসুন। নিজের একটু ক্ষমতার কারণে, একটু ক্ষমতা পাওয়ার লোভে এই যে মুসলমানদেরকে যে দূর করে রাখতেছেন, মানে ফিলিস্তিন মুসলমানদেরকে যে তাদের পক্ষে যে থাকতেছেন না, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি মনে করতেছেন যে এই দুনিয়ার বাদশাহী, দুনিয়ার একটু ক্ষমতা, এটাই মনে হয় সব শেষ। না, এটা তো সামান্য। মানে দুনিয়াটা তো আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে একটা মশার দানা পরিমাণও আমার কাছে সম্মানে না। তো সেই ক্ষেত্রে এই দুনিয়াটা তো মানে একটা দেশের ইরান, ইরাক, অমুক তমুক দেশ, এই দেশ তো একটা সামান্য একটা দেশ। তো এই দেশের একটা এমপি মন্ত্রী হয়ে, সৌদির একটা এমপি হয়ে মানে মন্ত্রী হয়ে কত খুশি, মুসলমানদেরকে চোখের সামনে শেষ করে দিচ্ছে, তবু একটু আফসোসও লাগে না। অথচ পাশের অন্য রাষ্ট্র থেকে যারা ইহুদি খ্রিস্টান, তাদের মনের মধ্যে একটু জায়গা হয়, মানে তাদের একটু কষ্ট হয়। কিন্তু আমাদের মুসলিম কিছু কান্ট্রি আছে নামদারি মুনাফেক, সেই সমস্ত মুনাফেকদের অন্তরে একটুও দয়া মায়া লাগে না। যাহারে আমাদের মুসলমান ভাইদেরকে কিভাবে তারা মেরে ফেলতেছে, একটু এগিয়ে আসি, একটা হুমকি দেই, সেই হুমকিটা পর্যন্ত দিতে পারে না। মিসাইল মারা তো দূরের কথা। কারণ হচ্ছে যদি এই মুহূর্তে কোনো রকম যদি ইসরায়েলকে একটু হুমকি দামকি দেয়, তাহলে তো যদি আবার তার সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, চিন্তা করতে পারেন ইসরায়েলের মানুষ কোনো গণায় দনায়, এটা কোনো দেশ না, এটা কোনো কান্ট্রি না, সামান্য একটা ভূখণ্ড। তো সেই ভূখণ্ডকে মানে ডরায়, চিন্তা করতে পারেন। আর শুধু মানে অন্যান্য দোষ, এই দোষগুলো যদি আমরা মানে সৌদিকে দেই, অমুক মুসলিম কান্ট্রিগুলোকে দেই, তাহলে কিন্তু ভুল হবে। কারণ হচ্ছে এই যে দোষগুলো কিন্তু আমি আপনাকে দিই। হ্যাঁ, আপনি যে ভিডিওগুলো দেখছেন আমি আপনাকে দোষটা দিচ্ছি, আমি নিজেকে দোষটা দিচ্ছি। কারণ হচ্ছে ইসরায়েল এত শক্তিশালীটা হয় কিভাবে? একটা মানুষকে, একটা পশু, একটা পাখি, একটা গরু ছাগল যেটাকে বলেন, এটাকে বেঁধে রেখে যদি ঘাস না খাওয়ান, একটা মানুষকে যদি খাবার না দেন, ও যত শক্তিশালী হোক না, পাহাড়টা হোক না কেন, আস্তে কিন্তু নেমে আসবে, অর্থাৎ আর শক্তিহীন হয়ে যাবে। ঠিক তন্দ্রভাবে ইসরায়েল কিন্তু সামান্য একটা ভূখণ্ড, ওগুলো মানে গণাই মানুষ কিন্তু ধরে না, আমরা ধরি না। কিন্তু ওরা ইসরায়েলিদের প্রোডাক্টসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা খেয়ে তাদেরকে দিন টাকা, দিন বস্তা, কোটি টাকা কিন্তু দৈনিক আমরা দিচ্ছি। আর সেই টাকা দিয়ে আবার আমাদেরকে তারা মারতেছে। আর এদিকে আমরা ফিলিস্তিনের পক্ষে, ওইদিকে আমরা ইসরায়েলকে আমরা গালি দেই। কিন্তু গালি কি আমার গায়ে লাগে? কিন্তু টাকাটা দিলে তো আমার কাছে আমার মনটাও ভালো হয়, আমার শক্তিটা বেড়ে যায়। এই চিন্তা কোনো মুসলিমের মাথার মধ্যে আসে না। আমার মুসলিম ভাইরা কোকোকোলা একেবারে মন তৃপ্তি ভরে খাচ্ছে, পেপসি খাচ্ছে। এরকম হাজারো প্রোডাক্ট আছে যেগুলো ছাড়া কোনো মুসলিম তার দিনটা কাটাতে পারে না। তো যার কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। তো আর কোনো কথা নয়, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।